বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুসলমানের মধ্যে ৭৩ দলের মধ্যে একটি গ্রুপ হচ্ছে মুরজিয়া গ্রুপ। এই মুরজিয়া গ্রুপের একটি দল হলো ইউনুসিয়া। এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রথমেই থাকছে ভূমিকা। মুরজিয়া গ্রুপ ইসলামের ইতিহাসে এমন এক ভ্রান্ত ধারার নাম যারা ইমানকে শুধুমাত্র অন্তরে বিশ্বাস হিসাবে সীমাবদ্ধ করে আমল বা কর্মকে ইমানের বাইরে রাখে। এই গ্রুপ থেকে বিভিন্ন উপদল সৃষ্টি হয়, যার একটি হলো ইউনুসিয়া। তারা ইসলামের মূল আকিদা, ইবাদত ও আমলের ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি করে নিচে 10টি প্যারায় সাজানো একটি বিস্তারিত প্রতিবেদন দেওয়া হলো। অবশ্যই ইমান ও আমলের ক্ষেত্রে প্রত্যেকটি মুসলমানের উচিত সে কোন দলের অন্তর্ভুক্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস মোতাবেক আহলুস সুন্নাহ ওয়াল জামা এর অন্তর্ভুক্ত নাকি বাকি ৭২-এর অন্তর্ভুক্ত। অবশ্যই আপনাকে এই ভিডিওগুলো আপনার আকিদার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি দলের আকিদায় মুসলমানদের জানা উচিত, কারণ সে নিজেও জানে না সে কোন আকিদায় বিশ্বাসী এবং কোন আকিদায় অন্তর্ভুক্ত। যদি ৭২ আকিদার সাথে আপনার আকিদা মিল থাকে, তাহলে আপনার আমল ও ইবাদত বরবাদ হয়ে যাবে। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকিদার অন্তর্ভুক্ত হয়, তা অবশ্যই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে জান্নাত নসিব করবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস মোতাবেক। তাই সকলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রথম প্যারায় ইউনুসিয়ার উৎপত্তি। ইউনুসিয়া উপদল মুরজিয়া মতবাদের একটি শাখা। তারা তাদের নেতা ইউনুস ইবনে আউনের নামে পরিচিত। এই দলটি ২য় হিজরি শতকে ইরাক অঞ্চলে সক্রিয় হয়। তাদের উদ্দেশ্য ছিল মুরজিয়াদের মূল মতামতকে আরও চরমভাবে প্রতিষ্ঠিত করা। দ্বিতীয় প্যারা, আকিদাগত মূলনীতি। ইউনুসিয়ারা বিশ্বাস করত ইমান কেবল অন্তরের জ্ঞান ও আল্লাহর প্রতি স্বীকৃতির নাম। জবান দ্বারা স্বীকারোক্তি বা আমল ইমানের শর্ত নয়। অথচ কুরআনে বলা হয়েছে তারা মুখে বলে আমরা ইমান এনেছি, কিন্তু অন্তরে ইমান প্রবেশ করেনি। সূরা হুজরাত 14 নম্বর আয়াত। এটি প্রমাণ করে যে শুধু অন্তরে বিশ্বাস যথেষ্ট নয়, বরং মুখে ও কর্মে প্রকাশ করতে হয়। তৃতীয় প্যারা, আমলের প্রতি দৃষ্টিভঙ্গি। ইউনুসিয়া মতবাদে আমলের কোনো ভূমিকা নেই। তারা মনে করত নামাজ রোজা না করলেও একজন ইমানদার প্রকৃত মুমিন থেকে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। সূরা বাকারা 43 নম্বর আয়াত। এটি প্রমাণ করে যে ইমান ও আমলকে আলাদা করা যায় না। চতুর্থ প্যারা, ইবাদতের অবস্থান। তাদের মতে ইবাদত কেবল ঐচ্ছিক বিষয়, ইমানের সাথে এর সরাসরি সম্পর্ক নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মূল 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ইবাদতকে ইমানের বাইরে রাখা মূল আকিদার বিরুদ্ধে বিদ্রোহ। পঞ্চম প্যারা, গুনাহের বিষয়ে দৃষ্টিভঙ্গি। ইউনুসিয়ারা বলতো যদি কোনো মুসলিম বড় বড় গুনাহ করে তবুও তার ইমান অক্ষুণ্ণ থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেবিচার করার সময় বেবিচারকারী মুমিন থাকে না। সহিহ বুখারী মুসলিম। এটি সরাসরি তাদের আকিদাকে বাতিল করে দেয়। ষষ্ঠ প্যারা, আহলুস সুন্নাহর প্রতিক্রিয়া। ইমাম আবুল হাসান আশআরি ও
ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাই তাদের আকিদা খণ্ডন করে বলেন, ইমানের 3টি স্তম্ভ আছে: অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। ইউনুসিয়ার আকিদা এই মৌলিক ঐক্যমতের বিরুদ্ধে যায়। 7ম প্যারা, ইসলামিক ঐতিহাসবিদদের বিশ্লেষণ। ইবনে কাসির, শেহরাস্তানি এবং অন্যান্য ঐতিহাসিকবিদরা লিখেছেন যে ইউনুসিয়া সমাজে ধর্মীয় শৈথিল্য সৃষ্টি করে। তাদের মতামত ছিল মুসলিমদের নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি আমল অবহেলা করার অজুহাত। ইতিহাসবিদদের মতে এটি ছিল ইসলামের শত্রুদের পরিচিত চিন্তাধারা। 8ম প্যারা, সামাজিক প্রভাব। ইউনুসিয়ার প্রভাবে মুসলিম সমাজে নামাজ ত্যাগ, রোজা না রাখা এবং জাকাত এড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে। এর ফলে সমাজ দুর্বল হয়ে পড়ে এবং ইসলামের সঠিক চিত্র বিকৃত হয়। 9ম প্যারা, কুরআন ও হাদিসের প্রমাণ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যে ঈমান আনবে এবং সৎ কর্ম করবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সূরা নিসা 124 নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার নামাজকে ধ্বংস করে সে তার দিনকে ধ্বংস করল। মুয়াত্তায়ে মালিক। এগুলো প্রমাণ করে আমল ছাড়া ঈমান পূর্ণ হয় না। প্রিয় বন্ধুগণ, পরিশেষে থাকছে 10ম প্যারা বা উপসংহার এবং সাথে কিছু কথা। ইউনুসিয়া উপদল ইসলামের মৌলিক শিক্ষাকে বিকৃত করে এবং তারা ঈমানকে শুধু অন্তরে বিশ্বাস সীমাবদ্ধ করেছে এবং আমলকে অস্বীকার করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা সর্বসম্মতিভাবে তাদের ভ্রান্ত ঘোষণা করেছে। মুসলিমদের উচিত এই ধরনের মতবাদ থেকে বেঁচে থাকা। প্রিয় বন্ধুগণ, এই ইউনুসিয়া দলের যে চিন্তাধারা, যে মতবাদ, যে আকিদা, যে কর্মকাণ্ড এখনও আমাদের সমাজে বিদ্যমান। কিছু লোক রয়েছে যারা বলে, নামাজ কালাম না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কিন্তু এই ইউনুসিয়া মতামতের যে প্রভাব ওই সকল মানুষের মধ্যে অন্তর্নিহিত রয়েছে, কেননা তারা আমলাদি করতে অস্বীকৃতি জানায়। অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি, যাদের আমল করতে কষ্ট লাগে তারাই এই ধরনের মতামত প্রকাশ করে, কিন্তু তাদের ঈমান খুবই দুর্বল, তাদের ঈমান আছে কি না সন্দেহজনক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এর কাছ থেকে আমরা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের কাছে দিন দিয়েছেন, সে দিনের জন্য অবশ্যই ঈমান যেমন থাকা জরুরি, কর্ম তেমন থাকা জরুরি। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়ের অভিমত। প্রিয় বন্ধুগণ, যদি আপনার ঈমান এবং আমল উভয়টি ঠিক না থাকে তাহলে অবশ্যই আপনি 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, যদি এই ভিডিওটি আপনার উপকার আসে, অপর মুসলিম ভাইয়ের অবশ্যই উপকার আসবে। সকলে ভিডিওটি লাইক করি, কমেন্টস করি, শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।